সেই মহান রব্বুল আলামিন ওই বাতিলদের চক্রান্তকে বানচাল করে দিয়া তাদেরকে জীবাণু ভসির নাই শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলেন, কোন আছে না নাই? আছেন না নাই? ওসমান জিন্নরাইন তার শাসনামলে তিনি যখন খেলাফতে ছিলেন, রাজা জার্জিসের সাথে একটা মোকাবেলা হয়। এদিকে মুসলমানদের সেনাপতি ছিলেন আব্দুল্লাহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বেলাস নগরী। তো যুদ্ধ শুরু হবে। নীল ভূমধ্য সাগর ঘেঁষা একটা জনপদ তারা বেলাস। তো যুদ্ধ শুরু হয়ে যাবে। 1,29,000 সৈন্য নিয়ে রাজা জার্জিস মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেছে এবং অফার দিচ্ছে, কে আসো, কোন মুজাহিদ আসো, কোন সাহসী সৈনিক আছো? মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাআদের মস্তক যদি আমার সামনে হাজির করতে পারো, আমার সুন্দরী মেয়ে দুহিতার সাথে আমি তার বিয়ে দেব, এই অফার দিয়েছে। সব চাঙ্গা হয়ে গেছে, যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়তেছে। এইদিকে আব্দুল্লাহ বিন সাআদের সামনে এসে একজন সাহাবী এসে বললেন, জুবাইর তার নাম, এসে বলছেন, আমাদের সেনাপতি আপনি অফার দিয়ে দেন যে মুসলিম মুজাহিদ তারা বেলাস নগরীর রাজা জার্জিসের মস্তক কেটে আমার সামনে হাজির করবে, রাজা জার্জিসের সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। দুই দিক থেকে দুই অফার, দুই দিক থেকে দুই প্রস্তাব। যুদ্ধ চাঙ্গা হলো, যুদ্ধ শুরু হলো, মুসলমানদের বিজয় হলো। রাজা জার্জিসের মাথা কেটে সেনাপতি আব্দুল্লাহ বিন সাআদের সামনে হাজির করা হলো, কিন্তু কে হাজির করেছে আব্দুল্লাহ বিন সাআদ তা দেখেন নাই। এবং রাজার দুহিতাকেও সামনে হাজির করা হলো। সেই রাজকন্যা সুন্দরী মেয়েটা সামনে হাজির, এবং রাজার মাথা কেটে মুসলিম সেনাপতির সামনে কে যেন দিয়ে গেছে, কিন্তু তার ঠিকানা তিনি পাচ্ছেন না। তিনি বলছেন, কে এই রাজার মস্তকটা কেটে আমার সামনে হাজির করেছে, তার জন্য তো পুরস্কার আছে, তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে দেওয়া হবে, আমি ওয়াদা করেছি। কে করেছে এই কাজটা? আমার সামনে আসো। কেউ আসে না, কেউ আসে না। কিন্তু রাজার মেয়ে, ওই রাজার মেয়ে রাজকন্যা, সে নিজের চোখে দেখেছে কোন লোকটা আমার বাপকে খুন করেছে, আমার বাপকে মেরে ফেলেছে। চোখের সামনে সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজের পরিচয় সে নিজে দিচ্ছে না। এক পর্যায়ে মেয়েটাই বলে ফেললো, ও মুসলমানদের সেনাপতি, এই লোকটা আমার বাপকে মেরেছে। আব্দুল্লাহ বিন সাআদ বললেন, ও মুসলিম মুজাহিদ, এতক্ষণ ধরে আমি বারবার ডাকতেছি আমি তোমাকে, তুমি কেন ডাকে সাড়া দিচ্ছ না? তুমি কেন নিজে পরিচয় দিচ্ছ না, গোপন করছো কেন? মুসলিম মুজাহিদ চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহর কসম করে বলি আমাদের সেনাপতি, আল্লাহর কসম করে বলি, আমরা যুদ্ধ করতে আসি, যুদ্ধ করতে এসেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোন নারীকে কোন অর্থকে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করতে আসি নাই। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফকে মডেল বানাও। ইউসুফ আলাইহিস সালাম জিকির করেছেন কার? জুলাইখা চাচ্ছে ইউসুফকে, ইউসুফ চাচ্ছেন কাকে? কাকে চাচ্ছেন? এটাও জিকির। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা বেকায়দায় পড়ে গেলেন, সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে নিয়েছে, সৌন্দর্যের সকল পসরা, মাথার চুলের খোপাটা ছেড়ে দিয়েছে। ইবনে কাসির এসেছে, বুকের একটা করে কাপড় পাট্টাগুলো খুলতে শুরু করে দিয়েছে, সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করে। তরুণ টকবকে যুবক ইউসুফ আলাইহিস সালাম তার সামনে যখন যুবতী এই সুন্দরী মহিলা যখন তার সামনে দাঁড়িয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই যে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, একটা বারের জন্য তিনি পরনারীর দিকে তাকান নাই। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? ফাসবুতু ওয়াযকুরুল্লাহ, দৃঢ়তা নিয়ে থাকো, জিকির করো কার? আল্লাহর। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি, চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি, চলো চলো
চলো মুজাহিদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আরেক জায়গায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله جربون الله أكبر। মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের তারা বন্ধু। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কথা যদি বলতে হয় সত্য কথা বলবে, সোজা কথা বলবে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সোজা সাপটা কথা বলো। সোজা কথা বলো, ইনি বিনিয়ে হেকমত খাটায়া, পেঁয়াজ খাটায়া কোনো কথা বলতে যেও না। ইমানদার চলে বাঁকা পথে না সোজা পথে? বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে চলে, আঁকা বাঁকা পথে তুমি চলতে যেও না। শয়তান তোমার ইমানটা ছিনতাই করে নিয়ে চলে যাবে। সিরাতুল মুস্তাকিমে থাকো, সোজা কথা বলো, হেকমতের নাম করে পেঁচ খাটা ইমান বিরোধী কোনো কাজে কর্মে যেও না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, ও বান্দা, তাগুতকে আগে পরিহার করে এরপরে তুমি ইমান আনো। তাগুতের সাগরে হাবুডুবু খেয়ে ইমানদারের দাবি করবা তা হবে না। আল্লাহকে কাফের হতে বলেছেন। কিসের কাফের? ফামান ইয়াকফুর بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها جربون الله أكبر। ও বান্দা, আগে তাগুতকে পরিহার করো, তাগুতকে অস্বীকার করে নাও, এর পরিমাণ আনো। তাগুতকে তুমি মেনে নিবা তা হবে না। আমার দেশে বহু মুসলমান নামধারী আছে, নামের আগে মুহাম্মদ লাগানো আছে, আলহাজ লাগানো আছে, কিন্তু দল করতে গিয়া আল্লাহর দল না করে মানুষের দল করে। আসতে বলবেন না? আছে না? নাই? আছে না? আল্লাহ তাআলা দল করতে বলেছেন। কার দল? কার দল? وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে না, ব্যক্তি পূজা করা যাবে না, অন্ধানুগত্য করা যাবে না। এই পৃথিবীতে বান্দা যদি দল করতে হয়, দলটা করতে হবে কার দল? আসতে বলবেন না কার দল? বিড়ি খাওয়ার দল করার দরকার, বেনামাজির দল করার দরকার। আমার দেশে এমনও দল আছে যে দলের নেতা নিজেও নামাজ পড়ে না, যে দলের কার্যসূচির মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই। জোহরে জনসভা শুরু হয়, জোহর চলে গেল,
জনসভার মধ্যে আসরও চলে গেল, জনসভার মধ্যে মাগরিবও চলে গেল, 3টা ফরজ সালাত ওয়াক্তের নামাজ বাদ হয়ে গেল। জনসভা শেষ হয় না, নেতার নামাজ নাই, কর্মীদের নামাজ নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? জুতা মারি। যাদের কার্যসূচিতে নামাজ নেই, যে মুসলমানের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি থাকে না, এটা মুসলমান কেমনে হয়? কষ্ট পাচ্ছেন নাকি? দুনিয়ার আইডি কার্ডে, পাসপোর্টে আপনার নাম মোহাম্মদ আব্দুর রহমান হতে পারে, ধর্ম আপনি ইসলাম লিখতে পারেন, এরপর আপনি মুসলিম, বাস আপনার দুনিয়ার আইডি কার্ডে থাকতে পারে। ওই যে ওই লোকের মতো এক লোক, তার নাম হলো নজিবুল্লাহ। সে আইডি কার্ড নিতে গেছে, আইডি কার্ড নিতে গিয়ে সেদিন দেখে যে সে আইডি কার্ডের ভিতরে লেখা আছে হলো নাউজুবিল্লাহ। কি লেখা হয়েছে? নাউজুবিল্লাহ। দুনিয়াতে আমার নাম আব্দুর রহমান, দুনিয়াতে আমার নাম আব্দুর রহিম, কিন্তু হাসরে গিয়ে যখন দেখবো না আমার নাম তো আব্দুর রহমান নাই, আমি তো রহমানের বান্দার পরিচয় দেইনি। রহমানের বান্দা, আল্লাহর বান্দা কি বেনামাজি হয়? বেনামাজি হয়? তাগুতের দল করে না। আল্লাহর বান্দা কারা? রহমানের বান্দা কারা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলে, মূর্খদের সামনে সালাম ছাড়া কোনো কথা বলে না, রাত জেগে জেগে সে কার ভয়ে কাঁদে? আসতে বলবেন না, কার ভয়ে কাঁদে? কিন্তু আজকে দেখবেন নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। নাইট ক্লাবগুলোতে সমাজের কিছু আতিপাতি নেতাগুলো মদের বোতল নিয়ে সময়গুলো কাটায়। তোমরা মদের বোতল নিয়ে থাকো, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, মদ আছে যেখানে, খুন আছে সেখানে, অথচ জেনার মামলা খায় হলো আলেমরা আর মদ খায় হলো ওরা। রাগ করছেন নাকি? আমার কথার সাইজ এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের কথা বললেন এই আয়াতে, আবার ফলাফলটা জানিয়ে দেন, বান্দা দুইটা কাজ যদি করতে পারো আমি তোমাকে সফলতা দিয়ে দেব। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে নাকি? ভুল হতে পারে নাকি তার? যার ভুল হয় না তিনি কে? যিনি ভুল সিদ্ধান্ত নেন না তিনি কে? যিনি কখনো ভুলে যান না তিনি কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় উপরে কে আছেন? সবচেয়ে বড় জ্ঞানী কে বলেন? আল্লাহ তাআলা। সবচেয়ে উপরে কে আছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে পরামর্শ দিয়েছেন তার মধ্যে কোনো বান্দার বিফলতা নাই। আল্লাহ বলছেন, বান্দা সফল যদি হতে চাও দুটা কাজ করে। এক নাম্বার কাজ হলো ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। যখন তোমরা কোনো বাতিলদের মোকাবেলায় দাঁড়াবে, তোমার সামনে যখন তুমি দেখতে পাবে দিন বিরোধী, শরীয়ত বিরোধী কোনো টিম তোমার সামনে দাঁড়িয়ে গেছে, সেই সময় তুমি তোমার কদমটা মজবুত করবে। ফাসবুতু, দৃঢ়তা নিয়ে থাকবে, শক্ত অবস্থান নিয়ে থাকবে।
মজবুত নিয়ে থাকবে। আর দোয়া তোমাকে শেখায় দিচ্ছি, সবাই বলুন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি এই আয়াতের ধারে পাশে আসে না এমন কিছু হুজুর আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই আয়াতের ধারে পাশে আসলে পিটন খাবে, জেল জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। সস্তা সস্তা কিছু আমল দিয়ে বান্দা কিছু জান্নাত পেতে চায়, কিন্তু না না, জান্নাত পাওয়ার জন্য শুধু সস্তা সস্তা আমল দিয়া কিছু জিকির আজগার দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে ইমানদার পরীক্ষা দেয় নাই সে ইমানদার ইমান এখন আনা হয় নাই। আমার বন্ধুগণ, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বলেছেন। আয়াত একটার পর একটা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে। বান্দার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। আমাদের পরিপূর্ণ টার্গেট হলো জান্নাত লাভ করা। জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে চুক্তিতে এসেছেন, বান্দা দুটো জিনিস আমারে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস তুমি যদি দিতে যাও, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। অসংখ্য পয়গম্বরকে ইহুদির বাচ্চারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শাহাদত বরণ করেছেন নবীরা পর্যন্ত। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করা হয়েছে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল খাটতে হয়েছে। আমার বন্ধুগণ, নবীদের জীবনে যদি এমনটা হতে পারে, আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বান্দারে জান্নাত দেব, শর্ত হলো বান্দা দুটো জিনিস তুই আমার সামনে আগে হাজির করবি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আমি তোমাকে জান্নাত দেব, শর্ত হলো জান দাও, মালটা দিয়ে দাও আমার পথে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান দেবে না, মাল দেবে না, জান্নাত আমি তোমাকে দেব না। ও বান্দা, এই জন্য তুমি আমার পথে টিকে থাকো। বাতিলদের মোকাবেলায় যখন তুমি দাঁড়াবে, দৃঢ়তা নিয়ে দাঁড়াবে, আমার কাছে চাবে, মজবুত নিয়ে দাঁড়াবে। তোমার সামনে নারী আসবে, তোমার সামনে অর্থ আসবে, কারি কারি লোভ আসবে, পদের লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, বিভিন্নভাবে অফার তোমাকে জানানো হবে। সেই সময় তুমি বলবে না না, তোমার মুখ থেকে বের হবে কি? সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য বলেন? আল্লাহর জন্য। একই ব্যক্তি একই ধরনের আমরা সমাজে দেখতে পাই। হজে যায়, কেউ সরকারি খরচে হজে যায়, আবার কেউ সরকারি খরচে জেলখানার খাবারও খায়, ঠিক কি না? আলেম কিন্তু দুটাই, কেউ সরকারি খরচে হজে যাচ্ছে, আবার কেউ সরকারি খরচের জেলখানার খাবার জুটতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যতই হাজারো বিপদ আসুক না কেন, দৃঢ়তা নিয়ে কদমটাকে মজবুত রেখে আল্লাহর পথে টিকে থাকতে বলছেন। সে অর্ডার দিয়েছেন কে? ফাসবুতু, দৃঢ় হও। দৃঢ়চেতা নিয়ে যখন হামাস ইহুদিদের সামনে মোকাবেলায় দাঁড়িয়েছে, ওই সময়ও আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু বদমাইশ, তারা বলছে কি প্রয়োজন ছিল এই সমস্ত যুদ্ধে জড়িয়ে পড়ার? তোমরা কেন আগে হামলা করতে গেলে? অথচ যুগের পরে যুগ অবৈধ দখলদারিত্ব নিয়ে কত
ফিলিস্তিনি মা বোনদের যে জীবন তারা নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, সেই ইতিহাস না জেনে এই বাজে উক্তি করেছে যারা, এরা সবগুলো জালিমদের দালাল, ঠিক কিনা? ওরা পেট্রোল ডলার খায়। কিসের ডলার খায়? পেট্রোল ডলার। সালাউদ্দিন আইয়ুবী জান বাজি রেখে ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করলেন, বাইতুল মুকাদ্দাসকে তিনি দখল করে নিলেন, বিজয় করলেন। সেই সালাউদ্দিন আইয়ুবীকে নিয়েও বাজে কথা বলেছে, তার নাকি আকীদা ঠিক ছিল না। চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে এমন ছিল, আজকেও কিছু উলামায়ে সু, কিছু ফিতনাবাজ, কিছু ফিতনা সৃষ্টিকারী আলেম নামের কিছু কলঙ্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলেমের ফাঁসি হয়, আবার কিছু আলেম নামকাওয়াস্ত কিছু আলেম তারা মুস্কি মুস্কি হাসে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল আকসা বিজয়ের পর 3000 আলেমকে তিনি কতল করেছিলেন। 3000। কেন জানেন? মুনাফিক চক্র আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মুনাফিক কি কোনো কাফের হয়? মুনাফিক কি কোনো অন্য কোনো ধর্মের হয়? তারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, তাদের মুখে দাড়িও আছে, তারা চোখে পানিও আনে, সবই ঠিক আছে, কিন্তু দিনের মূল ফাংশনকে তারা ধ্বংস করতে চায়। দিনের ফান্ডামেন্টাল মূল যে দিকগুলোকে তারা চুরমার করে দিতে চায়। যেমন করে আমার নবীর যুগেও কিছু মুনাফিক ছিল, কি ছিল না? মুনাফিককে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা কাফিরুন দিয়েছেন, আবার ঈমানদারকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কদমটাকে মজবুত করতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে। আমার নবীর শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, 18 থেকে 19টা দাড়ি যখন তার পেকে যাচ্ছিল, আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার দাড়ি পাকতেছে, আপনি বুড়া হয়ে যাচ্ছেন। আমার নবীজি বলছেন, আয়েশা, একটা আয়াত আমাকে টেনশনে ফেলে দিয়েছে, আমাকে বুড়া বানায়া দিয়েছে। কোন আয়াত? ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে সেই ব্যাপারে আপনি অটল থাকুন, স্থিরতা নিয়ে থাকুন, দৃঢ়তা নিয়ে থাকুন। ফাসবুতু, এটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত জটিল কাজ। আমার দেশে এমন আলেম আছে, আবার হাসতে হাসতে তারা জীবনটা আল্লাহর পথে তারা বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করেন নাই। আছে না নাই? আছে। আমরা সে পাখিটার জন্য দোয়া করি, যে পাখি আজকে মুক্ত হয়ে আমাদেরকে অসহায় করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন একজন মানুষ, একজন মুসলমান যখন চলে যায়, তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করাটা আজকে অপরাধ বলে বিবেচিত করা হয়, যা খ্রিস্টানদের মধ্যেও নাই, যার অন্য কোনো বিধর্মীর মধ্যেও এই কালচার নাই। মরে গেছে, তাকে নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। কিন্তু আমার দেশে এই কালচার আছে না নাই? লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, সে তার আমলনামা নিয়ে চলে গেছে। লা তাসুব্বুল আমওয়াত, মৃতকে তোমরা গালি দিও না। আজকে আমরা কোথায় আছি? আমার দেশে আজকে আবাদ হয় মানবতার না হিংসার? মানবতার না হিংসার? আজ আমার দেশে কোন প্রথা চালু আছে? ক্ষমার না প্রতিশোধের? ক্ষমা না প্রতিশোধ? ইসলাম কি বলে? ইসলাম কি বলে? প্রতিশোধ না ক্ষমা? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, মানুষকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি হেসান করবা, আমি তোমার প্রতি হেসান। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি তোমার প্রতি হেসান করব। আজকে উদারতা নেই, আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি সর্বক্ষণ। আজ
প্রায় 10-12 দিন হলো ঘন ঘন আমার দিলের মধ্যে একটা বিষয় বারবার ধাক্কা খাচ্ছে। ছোট্ট একটা মেয়ের একটা প্রার্থনা আমাকে কাঁদাচ্ছে, আমার হৃদয়ে ক্ষত করছে বারবার, আমাকে আঘাত করছে বারবার। সেটা হলো ফিলিস্তিনের ছোট্ট একটা শিশু, মোস্ট ক্লেভার, খুব মেধাবী, বাপ হারিয়েছে, মা হারিয়েছে, বম্বিং করে উড়িয়ে দিয়েছে বাড়িঘর, কেউ নাই। ছোট্ট মেয়েটা সে ফিলিস্তিনের একটা উন্মুক্ত জায়গায় গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, আল্লাহ, তোমার এই আকাশের ছাদ ছাড়া আমার কোনো ছাদ নাই থাকার, আমার কোনো ছাদ নাই। বাপ হারিয়েছি, মা হারিয়েছি, আল্লাহ, আমার বোন ভাই কেউ নাই, আল্লাহ, ও আল্লাহ, আমাকে দেখার জন্য তুমিই তো যথেষ্ট। তবে গোটা পৃথিবীতে কত মুসলমান আছে, কেউ তো আমাকে দেখলো না, কেউ তো আমার দিকে তাকিয়ে একটু আমার দিকে এগিয়ে আসলো না। আল্লাহ, আল্লাহ, আমি তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন, এই মামলার জামিন কি হতে পারে? কিভাবে জামিন নেবেন আপনি? কিভাবে জামিন নেবেন? সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, সাবধান, ঠিকঠাক করে ভ্রাতৃত্বকে মজবুত করে নাও, মতপার্থক্য করো না, নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করো না। এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, হতাশার কিছু নেই, বিজয় দেবেন কে? আসতে বলবেন না, বিজয় দেবেন কে? আল্লাহ বিজয় দেবেন, কোনো সন্দেহ নেই। মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল আকসা, আর এই পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, প্রথম ঘর হলো কাবা, প্রথম কেবলা হলো বাইতুল আকসা। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর কাবাকে ভাঙ্গার জন্য এসেছিল নবীর জন্মের কিছুদিন আগের ঘটনা এটা। আল্লাহর ঘর ভাঙতে এসে ঘর ভেঙ্গেছে না, তারাই ভেঙ্গে গেছে, তারাই ভেঙ্গে গেছে, তারাই নির্মূল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, কোনো টেনশন করবেন না আপনি। মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা আপনাকে যে পরিমাণ অত্যাচার জুলুম করছে, আপনি বিন্দু পরিমাণ কোনো হতাশ হবেন না। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি কি লক্ষ্য করেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন? বলেন। ফিল। ফিল মানে কি? হাতি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে ইতিহাসটা জানিয়ে দিয়েছেন। শুধু তাই, ইতিহাসটা জানানোর জন্য নয়, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিমান তৈরির সমস্ত সিস্টেমগুলো দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে হেফাজত করার জন্য তিনি সরাসরি বিমান পাঠিয়ে দিয়েছেন। ঘটনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের মূল সাহায্যকারীকে আল্লাহ তাআলা। আমার ভাইরা, সম্রাট আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন রওনা দিয়েছে, প্রথমে সেই অপহরণ শুরু করে দিল। কারো কারো উট নিয়ে যায়, কারো কারো ছাগল নিয়ে যায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের বেশ কিছু উট অপহরণ করে নিয়ে চলে গেল। হামলা করবে আব্রাহা, তার আগে লোকজন পাঠিয়ে দিয়ে বলল, দেখো তো তারা এর মোকাবেলায় তারা কেউ দাঁড়াতে পারবে নাকি, দেখো তো, তাদেরকে জানিয়ে দাও। আব্দুল মুত্তালিবের কাছে সে বলছে, আব্দুল মুত্তালিব, তোমাদের কাবা তো আমরা ভাঙতে আসতেছি, তোমাদের কোনো পদক্ষেপ আছে নাকি? আব্দুল মুত্তালিব বলছেন, শোনো,
তোমরা কাবা ঘর ভাঙতে আসতেছে এ নিয়ে আমার কোনো টেনশন নাই। কি টেনশন তোমার? আমার উট নিয়ে টেনশন। উটের মালিক তো আমি, কিন্তু কাবার মালিক তো আমি না। উটগুলো ফেরত দিয়া যা, উটগুলো ফেরত দিয়া যা। আব্রাহার লোকজন মুস্কি মুস্কি হাসি মেরে বলে, এটা বোকা মানুষ নাকি? অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, উট নিয়ে সে পেরেশান হচ্ছে। এবার আব্দুল মুত্তালিব করলেন কি? কাবার চত্বরে গিয়ে দাঁড়ালেন, কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, কাবার মালিক আল্লাহ, আমরা তো বড় অসহায়। আমরা যে কুরাইশ গোত্র আছি, সম্রাট আব্রাহার বিরুদ্ধে লড়াই করার মতো সেই ক্ষমতা আমাদের নাই। ও কাবার মালিক, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেহেতু ঘরটা তোমার, হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ নিয়ে নাও। তোমার ঘরকে তুমি আল্লাহ হেফাজত করো। যেরকম আল্লাহু আকবার। কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ ভরসা নিয়ে তিনি চোখের পানি ফেলে কাঁদলেন। যখন তারা হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সমস্ত চক্রান্তকে আমি আল্লাহ বানচাল করে দিয়েছি, এবং ওয়া আরসালা আলাইহিম, তাদের উপর আমি পাঠিয়ে দিয়েছি তায়রান আবাবিল, আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন ওই বাতিলদের চক্রান্তকে বানচাল করে দিয়া তাদেরকে জীবাণু ভসির নাই শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলেন, কোন আছে না নাই? আছেন না নাই? সব তিনি দেখেন কিনা বলেন? সব তিনি শোনেন কিনা বলেন? সব তিনি জানেন, সব তিনি শোনেন, সব তিনি বুঝেন, দেখেন। আমার বন্ধুগণ, আমার বিশ্বাস, এত বরকতে ভরা বাইতুল আকসা যদিও আজকে ক্ষণিকের জন্য তারা দখল করে রেখেছে, বেশি দিন দূরে নয় রাশিয়ার চেয়ারে বসবে মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বসবে, জোরে বলি ইনশাআল্লাহ বসবে। ওমর আবার আসলো কোন জায়গা থেকে? আলহামদুলিল্লাহ। আছে, প্রয়োজন আছে না নাই বলেন? আছে না নাই? এই আওয়াজ শুনলে অনেকের গায়ে চুলকায়, আছে, কিন্তু এই চুলকানি ব্যারাম নাই। এই স্লোগান শুনলেই বলে এটা জঙ্গিবাদের স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। এই স্লোগান হলো বদরের স্লোগান, উহুদের স্লোগান, খন্দকের স্লোগান, সাহাবে কেরামদের স্লোগান, হামাসের স্লোগান, গোটা বিশ্বের মুসলিম মুজাহিদদের স্লোগান। ঠিক কিনা? বলে হামাস নাকি ঠিক নাই, তুমি ঠিক আছো? বলে হামাস নাকি ঠিক নাই, ওদের আকীদা, তুমি কতটুকু ঠিক আছো? জীবন দিচ্ছে হাসতে হাসতে, আর তুমি তাদেরকে খুঁজতেছো তুমি ঠিক নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীরের স্লোগানে যারা বিব্রত বোধ করেন, যাদের কাছে বিব্রত মনে হয়, ঈমানটা আবার নতুন করে আনেন। যে দলের স্লোগানে আল্লাহর নাম নাই, সে দল করাও যাবে না। ঠিক কিনা? যখন আমার জন্ম হয়েছে, আমার কানে কোন আওয়াজ দিছে বলেন? আরো জোরে বলেন, কোন আওয়াজ? আচ্ছা, এরপরে যখন আমরা মসজিদ থেকে যখন 5টা বার যখন ডাক শুনি, মুয়াজ্জিন ডাক দেয়, প্রথম আওয়াজটা কি? আরো জোরে বলেন। নামাজে দাঁড়ানোর মাত্রই আকামতের প্রথম আওয়াজটা কি? ইমাম যখন শুরু করেন নামাজ, প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? আবার যখন মরে যাব, জানাজা আমার সামনে লাশ রেখে যখন জানাজা প্রস্তুত হবে, প্রথম আওয়াজটি ইমাম দিবেন কি? বলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। সমাজের নেতৃত্বে আল্লাহু আকবার বাদ দিতে চাও কেন? যারাই বাদ দিবা তারাই মুনাফিকের বাচ্চা, তারাই মুনাফিক।
কষ্ট হচ্ছে? কোনো ভয় নেই। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে ইসরাইল নবীজির ঘরের আদর্শকে তারা নিয়েছে। আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, নবীজির ঘরে কোনো সোফা সেট ছিল না, নরম কোনো বিছানা ছিল না। আমার নবীর ঘরে শোভা পেত হলো ঝুলানো তরবারি, ছিল হলো লৌহ বর্ম, ছিল হলো লোহার হেলমেট, আর ছিল বর্ষা। আর ঘরের পাশেই আস্তে বলে থাকতো 4-5টা ঘোড়া। দিনের বেলা কেটেছে হলো ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। আমার নবীজির গোটা জীবনের লাইফ স্টাইল ছিল এটা। আল্লাহু আকবার বলেন। আর তুমি ভাবতেছো যে তসবির মধ্য দিয়ে আমি জান্নাত খুঁজবো? না। মিষ্টি খান, সমস্যা নেই। চোখে সুরমা লাগান, সমস্যা নেই। পাগড়ি লাগান, সমস্যা নেই। কিন্তু প্রয়োজনে হেলমেট যদি লাগাতে হয়, হেলমেট লাগাতে হবে মুসলমান। এই চেতনা লালন করতে হবে। যদি লালন না করেন, ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক, তার মরণটা হবে মুনাফিকের মরণ। কথা ক্লিয়ার? আমরা আমাদের কদমকে দুর্বল রাখবো না মজবুত রাখবো? ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা কোনো বাতিলের সামনে দাঁড়াবে কদমটাকে মজবুত করে কার কাছে চাও? কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লামা ইকবাল একটা উৎসাহমূলক একটা কবিতার ছন্দে বলছেন, নিকল সে সাহারা जिसने रोमा की सल्तनत का उलट दिया था, सुना है यह कुदसी मुंह से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্তা রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহ আজকে ঘুমে হয়তো আছে, কিন্তু আমরা জানতে পেরেছি সেই সিংহ আবার শৌর্য বীর্য নিয়ে তার উত্তরসূরিরা আবার তারা গর্জিয়ে উঠবে গোটা দুনিয়া জুড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, রক্ত ঝরছে। সামনের রক্তের বন্যার মধ্য দিয়ে যে সে সামনে যে সিঁড়িটা আমরা অতিক্রম করব, সেটা হবে আমাদের বিজয়ের সিঁড়ি। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা চাইবো কার কাছে? কার কাছে? কদমটা মজবুত করে দাও, কার কাছে বলবো? আর জিকির করব কার? জিকিরটা করব কেমনে? লাভ মেরে? আমার দেশে কিন্তু জিকিরের বহু স্টাইল আছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে যে, এগুলো বদমাইশ, এগুলো কোনো জিকিরের আওতায় পড়ে না। আমরা কোন সাহাবেদের ইতিহাসে এগুলো পাইছি আমরা? বলেন তো, পাই নাই। মন খারাপ করা যাবে না, যেটা সহি কথা মেনে নিতে হবে। আমরা যেন ইসলামটাকে অন্য জাতের কাছে যেন হাসির পাত্র না বানাই। ইসলাম এমন না। আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হচ্ছে এই জায়গায়। তাকওয়া তো এরকম লাফালাফি না। আত্তাকওয়া হাহুনা, এই জায়গায় তাকওয়া। আমার বন্ধুগণ, জিকির থেকে কখনো মাহরুম হওয়া যাবে না। যখনই বাপ দেখবো আমার মুখে জিকির কমে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা মৌলিক, এই চারটা হলো মৌলিক জিকিরের পরিভাষা। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু দরকার নাই, আংশিক করার দরকার নাই, পুরোটাই আমরা বলে ফেলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবো। তবে এগুলো নিয়ে আমরা তর্কাতর্কিও করব না।
ঠুনকো বিষয় নিয়ে আমরা মতভেদ তৈরি করতে যাব না। সবচাইতে বড় বিষয় হলো যত কিছুই হোক না কেন আমাদের একটাই চ্যালেঞ্জ, সেটা হলো আমরা একটা প্ল্যাটফর্মে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জিকিরের যদি ব্যাখ্যা দিতে যাই বহু লম্বা সময় লেগে যাবে। জিকিরের অর্থ হলো ব্যাপক অর্থ। জিকির মানেটা কি আমরা অনেকেই ভাবি হয়তো কোনো কিছু একটা শব্দ নিয়ে বারবার একই শব্দ বারবার উচ্চারণ করে এটার নাম জিকির, তা নয়। নামাজটাও জিকিরের অংশ। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে ডাকে মুয়াজ্জিন, নামাজের জন্য তোমরা আসবে, সব সেল সমস্ত কেনা বেচা সব বন্ধ করে দিবা, মসজিদের দিকে চলে যাবে জিকিরের জন্য। মসজিদে গিয়ে জিকির করি আমরা কেমনে? নামাজ দিয়া। নামাজ হলো জিকির। আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন হয়ে যাবে তোমার সালাম ফিরবে যখন, আল আযকারু বাদাস সালাহ, নামাজের পর কিছু তুমি জিকির আজগার করবে। নামাজের পরও কিছু জিকির আজগার আছে না নাই? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد ومنك الجد. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. তিনটা قل هو الله أحد, قل أعوذ برب الفلق, قل أعوذ برب الناس, আয়াতুল কুরসি। এই সমস্ত দোয়াগুলো আমার নবী আয়াতগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো জিকির। এগুলো কি জিকির? এই জিকিরগুলো আমরা পড়বো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকিরটা বেশি করে করো। আবার যখন ওই মসজিদ থেকে এই সমস্ত জিকির যখন তোমার শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে জিকির করো। এরকম করে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরুল্লাহ কাসীরা। এখানে আসছে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে তোমরা জিকির করো। নামাজ পড়লেন, নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ে আপনি এখানে আবার জিকির করবেন কোনটা? এই জিকিরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, ব্যবসা করতে নেমেছেন, বেগুন বিক্রি করতেছেন, আপনি সবজি বিক্রি করছেন, আপনি ডাল বিক্রি করছেন, চাল বিক্রি করছেন, ওজন করার সময় জিকির আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। ওজনে কম বেশি দেওয়া যাবে না। ওজনে কম বেশি দিলে জিকিরটা আপনার ভঙ্গ হয়ে গেল। ব্যবসা করতে নিয়ে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করবে, এটা তোমার জিকির। ব্যবসা যখন করতে যাবে এখানে আল্লাহর হুকুমটা মেনে চলবে। চাকরি যখন করতে যাবে আল্লাহর হুকুমটা মেনে চলবে। এরপরে তুমি যে কোনো কাজ করতে যাবে আল্লাহর হুকুমটা মেনে চলবে। আল্লাহর হুকুম অনুযায়ী যে কাজটা করবে সেই কাজটা যদি তুমি করতে পারো, এটাই বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুইটা কাজ করলে কি হবে? আল্লাহ বলছেন, বান্দা ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুইটা কাজ করলে আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে সবাই আমরা পড়ি না? পড়ি তো নাকি? আজকে আমার চোখটা পড়ে গেছে, হৃদয়টা পড়ে গেছে আপনাদের চেহারাগুলো দেখে। ম্যাক্সিমাম মাহফিলে টুপি পাই না, মুখে দাড়িও পাই না, কিন্তু আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা বেশি। বলি আলহামদুলিল্লাহ। বুঝলেন উস্তাদ? ম্যাক্সিমাম মাহফিলে গিয়ে দেখি চেহারাটা একটু ভিন্ন ধরনের। আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? আসতে কয় বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। এত বিড়ি খায়, খেলে আকাম। আচ্ছা বলেন তো, এই বিড়ি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ আছে? টানতেছে বিড়ি, দিচ্ছে লাংসের মধ্যে ঢুকায়া, ছেড়ে দিচ্ছে 3 তলা পর্যন্ত। আছে না নাই? এই কাজের কোনো বেনিফিট আছে বলেন তো? কোনো কল্যাণ কি আছে? কল্যাণও নাই। বিড়ি টানছে, টানো কেন জানি না, খাও কেন তাও বুঝি না, খাচ্ছে। উম্মতে মুহাম্মাদি কি এমন অকর্ম, এই ধরনের
যার কোনো রেজাল্ট নাই, যার কোনো ফলাফল নাই, এই সমস্ত কাজে কি ইমানদার থাকতে পারে? আসতে বলো না, থাকতে পারে? থাকতে পারে না। আজকে ম্যাক্সিমাম আমার দেশে 80% লোক বিড়ির সঙ্গে জড়িত, বিড়ি খায়। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় কোন একটা নবী খাইছে নাকি? কোন নবী খাইছে নাকি? আসতে কোন নবী কি খাইছে? এটা কোন নবী খায় নাই, কোন পয়গম্বর খান নাই, কোন সাহাবে কেরাম খান নাই, কোন আল্লাহওয়ালাও খান না। অথচ আবার প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, আছেন না নাই বলেন? না। হ্যাঁ, আমারে বলতে দেন, আমি একটু বলি। জি হ্যাঁ, না ঠিক আছে, আপনি থামেন। আব্বু আব্বু থামো থামো। জি না, কথা কিন্তু ব্যাঠিক কয় নাই, ও তাল ঠিক আছে, তো তার লক্ষ্য ঠিক আছে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল নেশা থেকে বাঁচান, জোরে বলি আমিন। আজকে জাতিকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় তার অস্ত্র বের করেছে, সেটা হলো এই দেশের যুব সমাজকে ধ্বংস করার পেছনে সবচাইতে বড় ইনভেস্ট হচ্ছে মাদক, 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 ঠিক কিনা? শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। প্রতিবেশী দেশ থেকে সহজে চলে আসছে এই মাদকগুলো। ওই যে টেকনাফের ওই গলি দিয়া মায়ানমার থেকে আসে হলো কি ইয়াবা, আবার ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বর্ডার এরিয়া থেকে আসে হলো ফেন্সিডিল। এদিকে ইয়াবা, ওইদিকে ফেন্সিডিল, ইয়াবা বাবা খাইয়া সব শেষ। যুবকরা নেশা থেকে বাঁচতে হবে, কোনো নেশার জগতে পা দিবা না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে খুব সতর্ক থাকতে হবে। আমার মুরব্বী বাবাজিরা মেয়েদের হাতে ডিভাইস তুলে দিতে নিয়ে 1000 বার চিন্তা করবেন, ভাববেন। চুয়াডাঙ্গা মাহফিল আমার, খাইতে বসছে, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। তো বললাম, হঠাৎ করে এরকম দোয়া চাচ্ছেন, ব্যাপারটা কি? কে বিয়ে দিয়েছি ঠাকুরগা, চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা প্রায় আরো 250 থেকে 300 মাইল দূরে, একটা খুলনা অঞ্চল আর একটা হলো রংপুর অঞ্চল। তো বললাম, এত দূরে বিয়ে দিলেন, বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। বললাম, আপনি কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হয়, সে ক্লাস করতে করতে যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না, চলে গেছে। 3 দিন নাই, 3 দিন পর ওই বেচারি বলতেছে, হুজুর ফোন দিল। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আব্বা আমরা ভালো আছি। আমরা কি 1 বছর না 2 বছর? 2 বছর হয়ে গেছে। তাহলে মোবাইল ডিভাইস একজনকে কয়জন বানায়? 2 জন বানায় দেয়। ইনবক্সে যেও না, মেসেঞ্জারে যেও না, মিস কল দিও না, ভাই ভারে যেও না, জেনা 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 যেও না, লাভ নাই, ধ্বংস। ইউসুফকে মডেল বানাও। ইউসুফ আলাইহিস সালাম জিকির করেছেন কার? জুলাইখা চাচ্ছে ইউসুফকে, ইউসুফ চাচ্ছেন কাকে? কাকে চাচ্ছেন? এটাও জিকির। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা বেকায়দায় পড়ে গেলেন, সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে নিয়েছে, সৌন্দর্যের সকল পসরা, মাথার চুলের খোপাটা ছেড়ে দিয়েছে। ইবনে কাসির এসেছে, বুকের একটা করে কাপড় পাট্টাগুলো খুলতে শুরু করে দিয়েছে, সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করে। তরুণ টকবকে যুবক ইউসুফ আলাইহিস সালাম তার সামনে যখন যুবতী, এই সুন্দরী মহিলা যখন তার সামনে দাঁড়িয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই যে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, একটা বারের জন্য তিনি পরনারীর দিকে তাকান নাই। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? ফাসবুতু ওয়াযকুরুল্লাহ, দৃঢ়তা নিয়ে থাকো, জিকির করো কার? আল্লাহর। একটা যুদ্ধের কথা মনে হয়ে গেল। 3 নম্বর খলিফা কে ছিলেন? বলেন কে? ওসমান। চিনেন তো সবাই নাকি? চিনেন না? অবশ্যই চিনি, আমরা হৃদয় থেকে চিনি, হৃদয় থেকে দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। দেখবো না কেন? দেখেছি, হৃদয়ের চোখ আছে না নাই? আচ্ছা, ওসমান জিন্নুরাইন,
অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে এক ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, আমি তোমাকে 100-তে 100 নাম্বার দিলাম, তোমার উত্তর সঠিক। মানে ওর যে এলেম, ওই এলেম অনুযায়ী সে উত্তরটা দিস। সম্মানিত ভাইয়েরা, ওসমান জিন্নরাইন তার শাসনামলে তিনি যখন খেলাফতে ছিলেন, রাজা জার্জিসের সাথে একটা মোকাবেলা হয়। এদিকে মুসলমানদের সেনাপতি ছিলেন আব্দুল্লাহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বেলাস নগরী। তো যুদ্ধ শুরু হবে। নীল ভূমধ্যসাগর ঘেঁষা একটা জনপদ তারা বেলাস। তো যুদ্ধ শুরু হয়ে যাবে। 1,29,000 সৈন্য নিয়ে রাজা জার্জিস মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেছে এবং অফার দিচ্ছে, কে আসো, কোন মুজাহিদ আসো, কোন সাহসী সৈনিক আছো? মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাআদের মস্তক যদি আমার সামনে হাজির করতে পারো, আমার সুন্দরী মেয়ে দুহিতার সাথে আমি তার বিয়ে দেব, এই অফার দিয়েছে। সব চাঙ্গা হয়ে গেছে, যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়তেছে। এইদিকে আব্দুল্লাহ বিন সাআদের সামনে এসে একজন সাহাবী এসে বললেন, জুবাইর তার নাম, এসে বলছেন, আমাদের সেনাপতি আপনি অফার দিয়ে দেন যে মুসলিম মুজাহিদ তারা বেলাস নগরীর রাজা জার্জিসের মস্তক কেটে আমার সামনে হাজির করবে, রাজা জার্জিসের সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। দুই দিক থেকে দুই অফার, দুই দিক থেকে দুই প্রস্তাব। যুদ্ধ চাঙ্গা হলো, যুদ্ধ শুরু হলো, মুসলমানদের বিজয় হলো। রাজা জার্জিসের মাথা কেটে সেনাপতি আব্দুল্লাহ বিন সাআদের সামনে হাজির করা হলো, কিন্তু কে হাজির করেছে আব্দুল্লাহ বিন সাআদ তা দেখেন নাই। এবং রাজার দুহিতাকেও সামনে হাজির করা হলো। সেই রাজকন্যা সুন্দরী মেয়েটা সামনে হাজির, এবং রাজার মাথা কেটে মুসলিম সেনাপতির সামনে কে যেন দিয়ে গেছে, কিন্তু তার ঠিকানা তিনি পাচ্ছেন না। তিনি বলছেন, কে এই রাজার মস্তকটা কেটে আমার সামনে হাজির করেছে? তার জন্য তো পুরস্কার আছে, তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে দেওয়া হবে, আমি ওয়াদা করেছি। কে করেছে এই কাজটা? আমার সামনে আসো। কেউ আসে না, কেউ আসে না। কিন্তু রাজার মেয়ে, ওই রাজার মেয়ে রাজকন্যা, সে নিজের চোখে দেখেছে কোন লোকটা আমার বাপকে খুন করেছে, আমার বাপকে মেরে ফেলেছে। চোখের সামনে সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজের পরিচয় সে নিজে দিচ্ছে না। এক পর্যায়ে মেয়েটাই বলে ফেললো, ও মুসলমানদের সেনাপতি, এই লোকটা আমার বাপকে মেরেছে। আব্দুল্লাহ বিন সাআদ বললেন, ও মুসলিম মুজাহিদ, এতক্ষণ ধরে আমি বারবার ডাকতেছি আমি তোমাকে, তুমি কেন ডাকে সাড়া দিচ্ছ না? তুমি কেন নিজে পরিচয় দিচ্ছ না, গোপন করছো কেন? মুসলিম মুজাহিদ চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহর কসম করে বলি আমাদের সেনাপতি, আল্লাহর কসম করে বলি, আমরা যুদ্ধ করতে আসি, যুদ্ধ করতে এসেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোন নারীকে কোন অর্থকে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করতে আসি নাই। যেরকম সুবহানাল্লাহ। ও যুবকরা, প্রস্তুত থাকতে হবে। তোমার সামনে সুন্দরী নারী দাঁড়িয়ে যাবে, তোমার সামনে অবৈধ টাকা নিয়ে তোমার সামনে কিছু আতিপাতি নেতাগুলো দাঁড়িয়ে যাবে, ওই দিকে গা ভাসিয়ে দেওয়া যাবে না। ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা, মজবুতি নিয়ে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত একটা বারের জন্য তাকালেন না, দৃঢ়চেতা নিয়ে থাকলেন। দোয়া চাইলেন কার কাছে? আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন। প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। সূরা ইউসুফটা নিয়মিত পড়বা, সূরা ইউসুফ পড়লে তোমার ইমানটা বেড়ে যাবে। কি মজবুত ইমান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুন্দর চেহারাই তার জন্য বড় পরীক্ষার কারণ হয়ে গেছে। সুন্দর চেহারা ছিল তার, সুন্দর রূপ ছিল তার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের মেয়েরা লেবু কাটতে নিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, টের পায় নাই। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত মেয়েরা যদি আমার রাসূলকে একটাবার দেখতে পেত, হাত কেন কলেজে টেনে ছিঁড়ে ফেলতো, তবুও তারা টের পেত না। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম কদমটা মজবুত রাখলেন, দৃঢ়চেতা থাকলেন, জিকির করলেন আল্লাহ তাআলার। যখন জুলাইখা সব দরজা বন্ধ করে যখন তার দিকে তার শরীরটা ঝুঁকায়া দিচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেল, তিনি কাঁপতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাত দুটো উঁচু করে বলছেন, আল্লাহ
মেহেরবানি করে আমার জন্য পথ খুলে দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বচন সুবুল, একটা না দুটা না অসংখ্য পথ আমি আল্লাহ তার জন্য খুলে দেই, যে আমার পথে আসার জন্য চেষ্টা চালায়। সব দরজা পটপট করে খুলে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে বের হলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের কেমন করে নাজাত দিয়ে দেন, বাঁচায় দেন। বাইরে বের হয়ে দাঁড়ালেন, সামনে রাজা দাঁড়ায়া বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র মামলা দিয়ে দেব। তদন্ত কমিটি করা হলো, নবী নির্দোষ প্রমাণ হয়ে গেলেন। কিন্তু শেষমেশ রাজা মনে মনে চিন্তা করল, আমার রানী যদি নির্দোষ প্রমাণ না করে আমার তো দোষ পড়ে যাবে। সম্পূর্ণ দোষ আল্লাহর নবীর বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো। এমন করে চাপিয়ে দেওয়ার ইতিহাস বর্তমান দুনিয়াতেও আছে না নাই? আছে না নাই? ওয়াকাম করে একজন দোষ হয় আর একজনের। ও বিচারপতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে জায়গা দিবেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারপতি। কি বিচারপতি বলেন? ন্যায় বিচারপতি। বিচারপতির দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিন্তু আজকে গোটা দুনিয়া জুড়ে সবচাইতে বেশি প্রশ্নবিদ্ধ যে জায়গা, সেটা হলো বিচার পদ্ধতি। ঠিক কিনা? বিশ্বের দেশে দেশে যেখানেই যাবেন সবচেয়ে বড় ভেজাল হলো বিচারের জায়গায়। আমি কি ভুল বলছি? মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, এই চলছে হলো গোটা পৃথিবীর নিয়ম। আমার বন্ধুগণ, শেষ করে দিই নাকি? অনেক বেজে গেছে। হ্যাঁ, আলোচনা চালাবো? আলোচনা চলুক, চলুক। হুজুর মরুক, হুজুরও বাসুক নাকি? আমারও মন চাচ্ছে আমি কথা বলি, কিন্তু আমি চাচ্ছিলাম কি জানেন, আমি একটু আগে উঠলে ভালো হতো। মাহফিলের একটা মূল টাইম হচ্ছে 9টা থেকে 11টা। এরপরে মাহফিলের সেই যৌবন আর ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, এরপরও আমি এটা ব্যতিক্রম একটা লক্ষ্য করলাম যে এত রাতে লোকজন কোনো নড়াচড়া করছেন। এটা প্রমাণ হয় আপনাদের ভিতরে তাহাজ্জুদের মনে হয় একটা প্র্যাকটিস আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ পড়া হয়তো নাকি? পড়া হয়তো 5 ওয়াক্ত, হয়তো 5 ওয়াক্ত না হয়ে তাহাজ্জুদ হয়ে কিন্তু লাভ নেই। আমার দেশে কিন্তু এমন নামাজিও আছে, গত বিশ্বকাপে লক্ষ্য করেছে, রাত 3টার দিকে উঠে, 2টার দিকে ঘুম থেকে উঠে 3টায় খেলা, ওযু কইরা তাহাজ্জুদ পড়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। এরকম তাহাজ্জুদ গুজারও কিন্তু আছে। এরকম তাহাজ্জুদ গুজার হওয়া যাবে না। আমাকে পড়তে হবে আগে মূলত কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময়ে না অসময়ে? আচ্ছা, তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। এই সমস্ত কোডগুলো মেনে নামাজ আমরা পড়বো। হাফিদু আলাস সালাহ ওয়াস সালাতুল ওয়ুসতা, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব। জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার মা বোন আছে না নাই? মা বোনদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দেব। নামাজ এবং পর্দা, যে মেয়ের থাকবে, যে নারীর থাকবে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছে আমি সামনে আরো আগাই, কিন্তু সময় তো চলে যাচ্ছে। দোয়ার দিকে আস্তে আস্তে যেতে হবে। আমি এই মাহফিলটা নিয়েছি আজ থেকে আরো 9 থেকে 10 মাস আগে। আমার ওস্তাদ তুল্য, আমার মুহতারামে মুকাররমি, তিনি আমাকে অনেকবার ফোন দিয়ে এই ডেটটা তিনি কনফার্ম করেছেন। আমি এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এই চাঁদ মাখা মুখ চাঁদপুরে এসে দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তবে আপনার মনে রাগ করছেন? আপনার খুশি হয়েছেন তো? এখন খুশি হওয়া দরকার শুধু কার? আল্লাহ। আল্লাহ যেন খুশি হয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সফল হতে হলে আমরা আমাদের কদমটাকে মজবুত রাখবো এবং মজবুতির জন্য দোয়া করব কার কাছে? মজবুত রাখা মানে কোনো তাগুতের পথে যাওয়া যাবে না, শিরকের দিকে যাওয়া যাবে না, বেদাতের দিকে যাওয়া যাবে না, কুফুরের দিকে যাওয়া যাবে না, জুলুমের দিকে যাওয়া যাবে না। থাকতে হবে ঈমান নিয়ে। কার পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং জিকির করব আমরা বেশি করে। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত জীবানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু আলোচনা করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখব, সবকে পাবো, বউ ছেলে মেয়ে বাচ্চা সবাইকে দেখতে পাবো, কিন্তু আমার ঘরে থাকা মা যে ঘরে ছিলেন সেই ঘরে মা আমার নাই, মা আমার কবরে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, ও আল্লাহ, যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণমুক্ত আর তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য দোয়া করি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তোমার পক্ষ থেকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কবরস্থানে কত মাইয়াত তোমার বান্দা কাছে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ, হিসাবটাকে জটিল না করে সহজ করে দিও। হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হায় আল্লাহ তাআলা, ফিলিস্তিনবাসীর জন্য হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মা হারিয়েছে অনেকে, বাবা হারিয়েছে অনেকে, ঘর বাড়ি নাই, মুক্ত আকাশের নিচে তারা শেল্টার নিয়েছে, পানি নাই, খাদ্য নাই, বিদ্যুৎ নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার সাহায্য তুমি আল্লাহ নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাও, মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ